শুধু জানতাম যে আমার সন্তান আমি কাউকে নিয়ে যেতে দিব না। মেয়েদের অধিকার, মেয়েদের স্বাধীনতা, এগুলো যে আসলে আমরা বঞ্চিত, এগুলো বুঝতেই আমাদের অনেক বয়স আসলে পার হয়ে যায়। তো আমার মনে আজকে যেই রুলটা জারি হয়েছে, এই প্রশ্নটা 6 থেকে 7 বছর আগে আসলে আমি প্রশ্নটা করেছিলাম যে কেন আমি আমার সন্তানের অভিভাবক হতে পারবো না, কেন আমি আমার বাচ্চার গার্ডিয়ান হতে পারবো না। তো তখন আমাকে বলা হয়েছিল যে এটা আইনে নাই। হ্যাঁ, তো আমার তখন একটাই প্রশ্ন ছিল যে তাহলে কি আমার অধিকার, আমার মানবাধিকার, আমার মৌলিক অধিকার, এগুলো কি আসলে আমি বঞ্চিত হচ্ছি না? আমার কি এগুলো কোনোভাবে এগুলো থেকে আমাকে বিতাড়িত করা হচ্ছে না? কিন্তু তখন এগুলোর বেশিরভাগই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না বা আমি পাইনি। আমাকে অনেক সাফার করতে হয়েছে। আজকে আমি এই 5টা অর্গানাইজেশন যারা আসলে এই আপিলটা করেছে, যাদের আপিল করার জন্য ব্লাস্ট আছে, নারীপক্ষ আছে, বাংলাদেশ মহিলা পরিষদ আছে, আলাপ আছে, লিগাল এইড আরেকটা কোনো আরও 2টো সংগঠন আছে, তারা সবাই মিলে আসলে এই আপিলটা করেছে যে কেন এই অভিভাবকত্ব এবং প্রতিপাল্য আইন 1990 সালের 19-এর খ ধারাটি কেন আসলে সাংঘর্ষিক হবে না আমাদের সংবিধান এবং মানবাধিকারের সাথে। হ্যাঁ, অসামঞ্জস্যপূর্ণ এবং সাংঘর্ষিক অ্যাজ ওয়েল। তো ওইটা তো আমি আসলে তখন আমার নিজের কাছে প্রশ্ন ছিল এটা, যে আসলে তাহলে আমি কোথায়, আমার অস্তিত্বটা কোথায় এই সোসাইটিতে। সো ওই জায়গা থেকে আজকে যখন আসলে এই রুলটা জারি হয়েছে এবং এই প্রসেসটা যে শুরু হয়েছে, কারণ আমি যখন এটার জন্য ফাইট করেছি আমি জানতাম না যে আমি কিসের বিরুদ্ধে ফাইট করছি। আমি শুধু একজন সাধারণ মা হিসেবে আমার অধিকারটা চেয়েছি। আমি শুধু সমাজকে বলতে চেয়েছি, আমি আমার আইনকে বলতে চেয়েছি যে আমি মা হিসেবে কোথায়, আমি আমার জায়গাটা দেখতে চাই, আমি আমার জায়গাটা পেতে চাই, যেখানে আমি আমার বাচ্চার সম্পূর্ণ ভরণ পোষণ করছি, তার সামাজিক, আর্থিক এবং সব কিছুর সিকিউরিটি আমি দিচ্ছি। আমি আমার বাবার বাড়িতে বাস করি এবং আমার উপার্জিত অর্থ দিয়েই আমার সন্তানের লালন পালন করা হচ্ছে। হ্যাঁ, তো যখন আসলে আমি এই প্রশ্নটা করেছি, যখন আমাকে এই ভার্ডিক্টটা দেয়া হয়েছে, এই রায়টা দেয়া হয়েছে আমার পক্ষে, পারিবারিক আদালত আমাকে আমার বাচ্চার সম্পূর্ণ গার্ডিয়ানশিপ দিয়েছে, তখন 2018-র 30 এপ্রিল আমাদের এটার রায়টা আমি পাই। ওই দিনটা আমার জীবনের আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটা, আমার সন্তানের জন্মের পর। কারণ ওই দিন আমার নতুন আরেকটা জন্ম হয়। আমার মনে হয়েছে যে আমি আমার অধিকার নিয়ে আমি আমার অধিকার চাই, সেটা আমাকে যদি ছিনিয়ে নিতে হয় তাহলে আমি ছিনিয়ে নিব, এবং আমি তাই নিয়েছি। কিন্তু এটা যে এত বড় একটা ঘটনা, সেটা তখন আমার অনুভব করার মতো আমি ম্যাচিওর ছিলাম না। আমি শুধু একজন মা হিসেবে গিয়েছি, চেয়েছি এবং যুদ্ধ করেছি, আমি পেয়েছি। কিন্তু আমি আসলে কাউকে চিনতাম না, আমি কোথাও যেতে পারতাম না। আমি ভীষণ ভালনারেবল ছিলাম এবং আমি খুবই হেল্পলেস একটা মানুষ ছিলাম তখন। এখন যে খুব আমি বলবো যে আমি এখন খুবই শক্তিশালী বা এরকম কিছু না, বাট এখন আমি অ্যাটলিস্ট আত্মবিশ্বাসী। এখন আমি জানি যে আমার অধিকার আমার থেকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার স্বাধীনতা আমাকে দেয়া হচ্ছে না। সো আমি কথা বলতে শিখেছি। কিন্তু তখন আমি কিন্তু হিজাব পরে আমি কোর্টে যেতাম, আমি লজ্জা পেতাম যে আমি আমার অধিকার চাইতে যাচ্ছি, কিন্তু আমার লজ্জা হতো যে আমি যে যাচ্ছি কোর্টে, মানুষ আমাকে কি বলবে। আমি থানায় যেতাম, আমি কি পরিমাণে হিউমিলিয়েটেড হয়েছি থানায় আমার নিজের লয়ারের কাছে, সেইটা আসলে বলে প্রকাশ করা যাবে না। সো এই সব হিউমিলিয়েশন অ্যান্ড সব কিছুর পর যখন আসলে আজকে এইরকম একটা রুল জারি করা হয়েছে, যেখানে আসলে এই ধরনের আইনগুলো, যেগুলো আমাদেরকে মৌলিক অধিকার এবং হচ্ছে আমাদের যে সংবিধানে আমাদের যে অধিকার দেয়া আছে, সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে কথা শুরু হয়েছে। এটাই আমার কাছে আসলে এই প্রসেসটা শুরু হয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয়। এবং আমি চাই যে এগুলো শুধু প্রসেসের মধ্যেই থাকবে না, এগুলো অবশ্যই সংশোধিত হবে এবং নতুন আইন যে এটাতে মানে নতুন আইন পাশ করা হবে এবং সেটা মানে অ্যাপ্রুভ করা হবে। এবং আরেকটা জিনিস আছে, এটার সাথে সাথে আমি ডেফিনেটলি আরেকটা জিনিস উল্লেখ করব, সেটা হচ্ছে যে আমাদের উত্তরাধিকার আইন, সেটাও সংশোধন করার
প্রয়োজনীয়তা আছে, বিকজ এই গার্ডিয়ানশিপের সাথে একটা মায়ের আপনার সক্ষম হওয়ার একটা অনেক বড় একটা ভূমিকা রাখে, যে মা কি আসলে আর্থিকভাবে সচ্ছল কিনা। সো মা যখন সচ্ছল তখন কিন্তু অনেক কিছুতেই সে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও সে যদি সচ্ছল নাও হয়, তারপরও সন্তানের উপর তার বাবা যদি তার অভিভাবক হতে পারে, তার মাও তার অভিভাবক হতে পারবে। এই জায়গাটা আসলে আমাদের একটা সময় এরকম ছিল না যে যখন আমাদের বিভিন্ন ফর্মে বাবার নাম শুধু লিখতে হতো, মার নামটা কিন্তু কোথাও লেখা হতো না। সো ওইটা কিন্তু পরিবর্তন হয়েছে। সো এই পরিবর্তনগুলো আমাদের করতে হবে। যখন আমি 2017-তে এই প্রশ্নটা নিজেকে করেছি, বা আমি যখন মানুষকে করা শুরু করেছি, তখন আমি আসলে এই বাঁধনটা ছিলাম না। আমি তখন খুবই ভালনারেবল একটা মা ছিলাম, যে তার সন্তানকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে, হ্যাঁ, যে আমি কাউকে ছিনিয়ে নিতে দিব না আমার সন্তানকে। আমি শুধু এইটুকু করেছি। বাকিটা কিন্তু আসলে আমার এই জার্নিটা নিয়ে আসলে অনেক অনেক লং আপনাকে ইন্টারভিউ দিতে হবে আমাকে, কিন্তু আমি হ্যাপি যে এই ধরনের জিনিসগুলো বাংলাদেশে হচ্ছে, এবং আমি সবচাইতে গ্রেটফুল। আমি আজকে আপনাদের শোয়ের মাধ্যমে বলতে চাই, আমার যে জাজ ছিলেন, যেই জাজ আসলে এই ভার্ডিক্টটা দিয়েছেন, আমি তার কাছে সবচাইতে গ্রেটফুল, কারণ তখন উনি এত প্রগ্রেসিভ একটা ভার্ডিক্ট দিয়েছেন। এইটা আসলেই তাকে সাধুবাদ জানাতে হবে, এবং আমি তার কাছে সবচাইতে কৃতজ্ঞ, কারণ আমি আমার নিজের লয়ার আমি 5-6 জন লয়ারের কাছে গিয়েছি, তাদের থেকেও আমি অনেক ধরনের হিউমিলিয়েশনের শিকার হয়েছি। আসলে আত্মবিশ্বাসও ছিল কিনা আমি জানি না, আমি শুধু জানতাম যে আমার সন্তান আমি কাউকে নিয়ে যেতে দিব না। আমি আমার সন্তানকে আমার কাছে রেখে বড় করতে চাই। প্রথমত আমাকে কেউ বিশ্বাসই করে নাই। আমি যখন বলেছি আমি গার্ডিয়ানশিপ চাই, সবাই বলেছে যে এটা তো হবে না আসলে, তুমি এগুলো কি বলছো, আর কেন চাইছো, তুমি যেটা হবে না সেটা কেন বলতেছো। তো আমি হয়তো ওইটা মেনেই নিতাম। আমরা যেহেতু মেনে নিতেই বড় হই, আমরা তো আসলে এই সমাজ ব্যবস্থায় এমনভাবে মোল্ড হই যে আমরা কিন্তু সব মেনেই নিচ্ছি। আমাদের সাথে যে আসলে এত বৈষম্য হচ্ছে, আমাদের সম্পত্তিতে সম অধিকার দেওয়া হচ্ছে না, আমাদের সম্মান দেওয়া হচ্ছে না, পারিশ্রমিক সমানভাবে দেওয়া হচ্ছে না, সন্তানের উপর অধিকার দেওয়া হচ্ছে না, আমরা কিন্তু এগুলোতে মেনে নিয়েছি। আপনি দেখবেন এগুলো নিয়ে কিন্তু তেমন কোনো কথা নাই, যেগুলো অনেক আগেই পরিবর্তন হওয়ার উচিত ছিল, কিন্তু সেগুলো নিয়ে কেন আমরা কথা বলি না, কারণ আমরা এইভাবে মোল্ড হয়ে যাই। হ্যাঁ, তো আমি কিন্তু ওই মোল্ডেই ছিলাম, যে মানুষটা যে এটা মেনে নিয়েছে, আমি মেনেই নিচ্ছিলাম। আমি কিন্তু আমার কোনো এরকম না যে আমি আসলে খুব চেয়েছিলাম যে আমি বিদ্রোহ করব, আমি চেয়েছিলাম যে আমি যুদ্ধ করব, তারপরে আমি আমার সন্তানকে আমার কাছে রাখবো, আমি এরকম কিচ্ছু চাই নাই। আমার বাচ্চার বাবা আমার নামে একটা মিথ্যা চাঁদাবাজির মামলা করে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, এবং বিভিন্ন মহল থেকে আমাকে কিন্তু নানানভাবে হুমকিও দেওয়া হয়। হ্যাঁ, তো আমি কিন্তু ভীতু মানুষটাই ছিলাম, যে আসলে ভয়ই পাচ্ছিলাম যে আমার বাচ্চাকে আমার থেকে নিয়ে যাবে। শুধু আমি আমার বাচ্চাকে আমার কাছে রাখতে চেয়েছি। ওই মুহূর্তের বাঁধনটা, ওই মুহূর্তের সন্তানের মাটা শুধু সন্তানটাকে তার কাছে রাখতে চেয়েছে। এবং একটা কথা, হ্যাঁ, এবং একটা কথা আমি একটু এখানে অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা সবসময় মনে করি যে আমি ছোটবেলায় আমার মুরগির বাচ্চা খুব পছন্দ ছিল। আমার খুব ইচ্ছা ছিল আমি মুরগির বাচ্চা আমার কাছে নিয়ে এসে রাখবো। আমি যখন আনতে গেছি তখন মুরগিটা এসে আমাকে ঠোকর দিছিল, আমার হাত কেটে গেছে। তা আমি খুব কাঁদছিলাম, আমি তখন অনেক ছোট, যে আমি তো ওর বাচ্চাটাকে ভালো জায়গায় রাখতাম, সো ও কেন এসে আমাকে এরকম করতেছে। সো একটা মুরগি ও বুঝতেছে ওর সন্তানকে ও কাউকে নিতে দিবে না। সো যখন আসলে একটা মাকে এই চ্যালেঞ্জটা কেউ দিবে যে তুমি তোমার সন্তানকে আসলে পাবা না, বা আমি নিয়ে যাচ্ছি, তখন সেই মাটা আসলে কোন পর্যায় পর্যন্ত যেতে পারে সেটা তো আসলে আমি দেখেছি, এই আর কি।